নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় বাসির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন আমি বাসি নাইটিটা মেলে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আমি আবারও দেখো আমার বাইরের লুকটা আজকে শেয়ার করলাম। কিছুদিন যাবত শেয়ার করা হয়নি, তো আজকে আবারও আমি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি প্রতিদিন তো একই রকম ভিডিও দেওয়া যায় না, তো একটু ঘুরিয়ে বিছিয়ে দিলে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও ভালো লাগে। তো দেখো, আজকে ছেলের দায়িত্ব পড়েছে আমার কাছে। অ্যাকচুয়ালি হাজব্যান্ড গেছে না রেশন আনতে, তো সেই জন্যে এই কাজগুলো আমার হাজব্যান্ড করে যায় সকালে। তো সকালে আমি কোন দিক সামলাবো তোমরাই বলো? বাসি কাজকর্ম করবো, না রান্নাবান্না করবো, না ছেলে ডিপার্টমেন্টে যাব? তো হাজব্যান্ডকে বলি ছেলে ডিপার্টমেন্টে একটু সামলাতে, তাই আর কি ও ছেলের কাজগুলো করে দেয়। তারপর দেখো, ম্যাগিটাও আজকে আমাকেই করতে হয়েছে, আর আমার ছেলের মজা দেখো। আর আজকে দেখো রোদ্রের তাপটা সেরকম নেই, তো সেই ফায়দাটা তো তুলতে হবে, তাই না? তো দেখো, এখন আমি জলটা এখানে বসে বসে খেয়ে নিচ্ছি। আর জলটা খেয়ে নেওয়ার পরে তারপরে এই যে ওইদিকে ছোলা সেদ্ধ কিন্তু হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। আর তারপরে এই যে ছেলেকে এখন পড়াতে বসেছি। সাইডে এত উলুধ্বনির আওয়াজ আসছে না, জানি না তোমরা ভিডিওতে পাবে নাকি। চেষ্টা করছি যাতে না দেওয়া যায় ভয়েসটা। এখন সাইড থেকে এলে কিছু করার নেই, কপিরাইট ক্লেম চলে আসবে। তারপরে দেখো একগুচ্ছ সবজি নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি কালকে সবজিগুলো নিয়ে এসছে, সেগুলো না গুছানো হয়নি, তো আজকে ভাবলাম কেটে কুটে যা নোংরা করার করে নিই, তারপরে গুছিয়ে রাখবো। আর আজকের মেনু এই যে ডুমুর ভাজা এখনও হচ্ছে। আর তারপরে যে লবণটা বাড়ন্ত ছিল, তাই কৌটোতে একটু ঢেলে নিলাম। আর তার আগে মেয়ে কিন্তু দোকানও করে এনে দিয়েছে, লবণটা ছিল না তো তাই। আর তারপরে আবারও সবজি কাটছি, মানে একটা একটা করে তো আমি কাটি আর একটা একটা করে রান্না করি। তো আমার এভাবেই সুবিধা হয়, কারণ কি গুছিয়ে আগে থেকে রেডি করতে পারি না, তাই আর কি। আর দেখো, আর এই যে ডুমুর ভাজাটা এখন নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তো সেটা এখন নামিয়ে নিচ্ছি। আর ডুমুর ভাজাটা নামিয়ে নেওয়ার পরে বাকি পদের দিকে চলে গেছিলাম। তো আজকে একদম সিম্পল মেনু, আলু করলা ঝোল আর ডুমুর ভাজা। আর ছেলে মেয়ের জন্য ভোজ করেছিলাম। তো আজকে খাবো না, মানে আমিষ কোনো খাবার, কারণ আজকে গঙ্গা পুজো, তো সেই জন্যে নিরামিষ খাবারই চেষ্টা করছি। তো পেঁয়াজ রসুনটা না খেলে কী হয়, মাছ মাংস যেহেতু হবে না, তা ভাবলাম পেঁয়াজ রসুনটা ছাড়াই করি, তাই আর কি। আর তারপরে দেখো, করলা আলুর ঝোলটা ফাইনালি নামিয়ে নিলাম। আর তারপরে খাবারগুলো যেরকম মিটকেসে প্রতিদিন থাকে, ঠিক সেই মতো মিটকেসে রেখে দিলাম। আর তারপরে এই যে অ্যালোভেরাটা নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে বয়ে, ভাবতে পারছো তো মাথায় দেবো, সেই জন্যে। তো আমার তো বাড়িতে নেই, আর এগুলো টাটকা আমি কোথায় পাবো? তো সেই মতো একটুখানি দেখো মাথায় লাগানো শেয়ার করতে পারলাম, যেহেতু একা একাই ক্যামেরা অন করেছি। আর বাবার বাড়ি থেকে এসে বন্ধুরা কাজ প্রচুর পড়েছে জানো, মানে ঘর ক্লিন তো বটে, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না, সব কিছু ক্যামেরাবন্দি আমি করতেও পারিনি। তো ওই আর কি। আর এসে কাজকর্ম, সংসার, রান্না বান্না, দুটো বাচ্চা সামলানো, বুঝতেই পারছো একটা গৃহিণীর পক্ষে কতটা চাপ, বা একটা মায়ের পক্ষে কতটা চাপ। তো সেই চাপকে উপেক্ষা করেই বলতে পারো ফুল এনার্জি নিয়ে কাজকর্ম করছি। আর আজকে খুব একটা রৌদ্রের তাপ নেই। তো দেখো, এখন বিছানাটা ক্লিন করে নিলাম। আর করে নেওয়ার পরে আগে পর্দাটা ঝাড়তে হতো, যেহেতু পরে ঝাড়ছি, আবার একটু বিছানাটা পরে ঝেড়ে নিয়েছিলাম, ধুলোগুলো পড়েছিল তো তাই। তো দেখো, এখন পর্দাটা ভালো করে ক্লিন করে নিলাম। আর তারপরে এই জানালাটা আবার খুলে দিলাম। আর তারপরে এই যে শোপিসগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। এগুলো তো প্রত্যেক দিন নামিয়ে মোছা সম্ভব না, সপ্তাহে একদিন ক্লিন করি, কিন্তু গরমের কারণে সপ্তাহে একদিন ক্লিনটা হচ্ছে না। তো যাই হোক, এখন দেখো বাকি ডাস্টিংটা ছেড়ে নিচ্ছি। তো আজকে এই ঝাড়ুটা দিয়ে ছেড়ে নিলাম, আর নেতা দিয়ে মুছলাম না। তো এটা দিয়েও সুন্দর কিন্তু ধুলো যায়, যেহেতু রেগুলার আমি ঝাড়ঝাড়ি করি, সেই জন্য অতটাও ধুলো থাকে না। আর মাথায় অ্যালোভেরা দিয়ে কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি। তো আজকে আর আমি মাথাটা ধুইনি, মাথাটা এত সুন্দর ঠান্ডা হয়েছে না অ্যালোভেরাটা দিয়ে, যা তেল জল বা অন্য কিছু দিয়ে এতটা ঠান্ডা আমার মনে হয় না, যতটা এই অ্যালোভেরা দিয়ে ঠান্ডাটা হয়েছে। তো আমার পক্ষে খুব ভালো লেগেছে, এবং মাথাটাও ঠান্ডা হয়েছে, যেহেতু কাজ করতেও ভালো লাগছে। তো যাই হোক, দেখো এখন দরজাটা ঝেড়ে মুছে
এই ফুল ঝাড়ুটা তুলে রাখলাম। তারপরে এখন আলমারিটা একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু ওপরে একটু ধুলো পড়ে তো সেই জন্যে আর কি। আর আশেপাশটাও একটু মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে এই যে গাছটা এখন মুছে নিচ্ছি, ঝকঝকে টকটকে করে নিতে হবে না। আর এগুলো যেহেতু মুছি খুব একটা ধুলো পড়ে না, একদম ঝকঝকেই হয়ে থাকে। আর তারপরে এই যে নিচ সাদা রঙের অপোজিট সাইডটা আর টুলটা তো উপরটা মুছেছিলাম, নিচটা মুছে নিই, তাই এবার মুছে নিলাম। আর তারপরে দেখো এখন এই আলনাটা মুছে নিচ্ছি। আর রাস্তার সামনে এসে ভয়েস দিচ্ছি তো একটু গাড়ি ঘোড়ার ওই জন্য আওয়াজ আসছে, বাড়িতে অনেক মানে সম্ভবই না। তো যাই হোক দেখো এখন মেশিনটা একটুখানি ঝেড়ে মুছে নিচ্ছি, খুব ধুলো পড়ে। আর কিছুদিন তো মোছা হয়নি, বাবার বাড়ি যাওয়ার পরে তো আগেই যা মুছে গেছিলাম, পরে তো আর মোছা হয়নি, তাই আর কি এখন মুছে নিচ্ছি। আর যেমন বলা তেমন কাজ। দেখো এখন মেশিনের সাইডটা পুরোটা মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে যেরকম আমি একটা ব্যাগ দিয়ে ঢেকে রাখি, ঠিক সেরকম ব্যাগ দিয়ে ঢেকে রেখে দিলাম। আর তারপরে এই যে এই অপোজিট সাইডটা মানে ঘরটা ক্লিন করে নেওয়ার পরে যে কাজগুলো থাকে, ঘরটা ঝাড়ার দ্বারা শেয়ার করতে পারলাম না, এখন মুছে নিচ্ছি একটু মপ দিয়ে। তো দেখো মপ দিয়ে মুছে নিয়ে ওই ঘরটা মুছে নিয়েও সঙ্গে সঙ্গে ভাবলাম এগুলো মুছে নিই। আর রান্নাঘরের কাজগুলো আজকে আর কিছু শেয়ার করতে পারিনি, ওই যে গরম পড়েছে তো একটার পরে একটা কাজ স্কিপ করে গেছি, দেখছি ক্যামেরাবন্দি করা আর কি হয়নি। তো যাই হোক দেখো আজকে তো সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত কী কী কাজকর্ম করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেছি সকাল 6টা এবং সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আজকে টাইটেল এটাই দেবো ভাবছি, যে ঘুম থেকে উঠে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কী কী কাজকর্ম করি আর কিভাবে গরমের মধ্যে নিজেকে একদম এনার্জি নিয়ে কাজকর্মগুলো শেষ করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক দেখো এখন কিন্তু স্নান টান করার পর একটুখানি ঘুমিয়ে নিয়েছি। তারপরে ঘুম থেকে উঠেছি 3টের দিকে যে এই কাজগুলো আমি এখন শেয়ার করছি। 3টের দিকে ভাবলাম বসেই থাকবো, ফোন ঘাঁটবো, তার চেয়ে এই কাজকর্মগুলো করে নিই, তাহলে নিজের কাজে কিছুটা এগিয়ে থাকবে। তো যাই হোক দেখো এখন কৌটোতে ডাল আগের দিন তো দেখেইছিলে ঝুড়িতে রাখা ছিল, তো সেগুলোই সময় পাচ্ছিলাম না, তো আজকে ঢেলে নিলাম। আর এই বাজারগুলো কিছুদিন আগেরই করা, কালকের কিন্তু না। তো যাই হোক দেখো এখন এই কৌটোগুলো যেখানে থাকে সেখানে তুলে রেখে দিলাম। আর তারপরে এই যে মিটকেসের মধ্যে এখন বয়ামগুলো রাখছি, উপরে রাখলে জানো তো খুব রিস্ক হয়ে যাচ্ছে, শুধু মনে হচ্ছে যে কখন পড়ে না ভেঙে যায়, সেই জন্য ভাবলাম মিটকেসে যেমন ছিল বাবা তেমনই থাক। আর তারপরে এই যে এখন রুটি ভাজতে চলে এসেছি, রুটিটা না বিকেলে ভেজে নিয়েছিলাম। তো ওই যে বললাম 3টের সময় যখন আমি কাজকর্মে লেগেই পড়েছি, তো ভাবলাম তরকারি রুটিটা করে রাখি, তাহলে রাত্রে আমি এডিটটা ফুল এনার্জি নিয়ে করতে পারবো। আর দেখো এখন রুটিগুলো ভেজে নিতে, ফার্স্ট রুটিটা এত বাজে হয়েছিল পুড়েও গেছিলো। তো দেখো কিছু করার নেই, আগুন জলের জিনিস কোনো দিন ভালো কোনো দিন খারাপ হবে, প্রত্যেক দিন তো আর সমান হবে না, তো ওই আর কি। আর এখন রুটি ভাজাগুলো পুরো কমপ্লিট করে নিচ্ছি। আর বন্ধুরা রুটিটা ভেজে নিয়ে পরে মানে আগে তো তরকারি করে নিয়েছি, আর রুটি ভেজে নেওয়ার পরে যা গ্যাসের অবস্থা হয়, গ্যাসটা একদম সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি, যেহেতু বেলাবেলি থাকলে কাজগুলো করেছি তো ভালোই হয়েছে, জানো তো সুবিধা। সবসময়তে আমার ঘরটা বেশ ক্লিন থাকছে, তাহলে ওই দুপুরবেলা একটু বেশি রেস্ট নিয়ে নিই, তারপরে একদম সন্ধ্যেবেলাতে খিচিবিচি মনে হয়। আজকে কিন্তু বেশ ঝরঝরে ছিলাম, অতটাও খিচিবিচি হয়নি, আর রিল্যাক্সে ফ্রি মাইন্ডে আমি এডিটটা করতে পেরেছি। আর এডিটটা তো আমি রাত্রি থেকে করি না, ওই সন্ধ্যে নাগাদ বা রাত্রি 10টার মধ্যে এডিটটা কমপ্লিট করে ফেলি, তো ওই আর কি। আর তারপরে দেখো গ্যাসটা মুছে নেওয়ার পরে আমি একদম চাটু তারপরে সসপ্যান যেগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে এখন উবুর করে দিলাম। উবুর করে দেওয়ার পর রাত্রি 8টার সময়তে ডিনার করে নিয়েছি, তারপরে আর ভিডিওটি কন্টিনিউ করে নিই। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখাচ্ছে আগামীকাল, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।